মেফিয়া চ্যাপ্টার ১ ২০২০ বিশদ বাংলা সারসংক্ষেপ ভূমিকা মেফিয়া চ্যাপ্টার ১ হল ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা যা পরিচালনা করেছেন করণাল কান্নন। এটি মূলত তামিল ভাষায় মুক্তি পেলেও পরে তেলুগুতে ডাব করা হয়। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অরুণ বিজয়, পৃথ্বীরাজ সুকুমারন, প্রিয়া ভাবানী শঙ্কর। এই সিনেমাটি একজন দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ অফিসার এবং এক শক্তিশালী মাফিয়া ডনের মধ্যে লড়াইকে ঘিরে তৈরি হয়েছে। কাহিনীর সারসংক্ষেপ: শক্তিশালী মাফিয়া চক্র ও মাদক ব্যবসার সাম্রাজ্য। সিনেমার শুরুতেই দেখা যায় চেন্নাই শহর মাদকের অবৈধ চোরাচালান এবং অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন এই মাফিয়া চক্রের বিরুদ্ধে কিছু করতে পারছে না, কারণ মাফিয়ার হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এরই মধ্যে একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে রহস্যজনকভাবে খুন করা হয়। তার মৃত্যুর পেছনে একজন শক্তিশালী ডন সেন্টহান, পৃথ্বীরাজ সুকুমারন এর হাত আছে বলে সন্দেহ করা হয়। এখন এই অপরাধ সাম্রাজ্যকে ধ্বংস করার দায়িত্ব পড়ে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অন্যতম দক্ষ অফিসার অরুণ বিজয় এর উপর। অরুণের চরিত্র ও ব্যক্তিগত উদ্দেশ্য: অরুণ শুধুমাত্র একজন দক্ষ পুলিশ অফিসার নয়, বরং সে ব্যক্তিগতভাবেও এই মাফিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। তার ছোটবেলার এক ব্যক্তিগত ট্র্যাজেডি এই মাফিয়ার সাথে জড়িত, যার কারণে সে সবকিছুকে পেশাদার দৃষ্টিকোণ ছাড়াও ব্যক্তিগতভাবে নেয়। সে তার দল নিয়ে একটি গোপন মিশন শুরু করে, যেখানে তার প্রধান লক্ষ্য মাফিয়া চক্রের মূল মাথা সেন্টহানকে খুঁজে বের করা এবং নির্মূল করা। গোপন তদন্ত ও সংঘর্ষের শুরু: অরুণ ধাপে ধাপে তদন্ত শুরু করে এবং জানতে পারে যে মাফিয়ার নেটওয়ার্ক পুলিশের মধ্যেও ছড়িয়ে আছে। সে কিছু গোপন তথ্য সংগ্রহ করে এবং একটি মাদকের লেনদেনের সময় কিছু অপরাধীকে ধরে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হল, তারা সবাই কয়েকদিনের মধ্যেই পুলিশের হেফাজতে খুন হয়ে যায়। এতে বোঝা যায় যে মাফিয়া অনেক শক্তিশালী এবং তাদের মধ্যে একজন গুপ্তচর রয়েছে যে পুলিশের তথ্য বাইরে ফাঁস করছে। সেন্টহানের পরিচয় ও রহস্যময় শক্তি: সেন্টহান একজন অত্যন্ত বুদ্ধিমান, নিষ্ঠুর এবং ধূর্ত অপরাধী। সে কখনোই সরাসরি অপরাধের সাথে যুক্ত থাকে না, তাই পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায় না। সে তার প্রতিপক্ষকে নির্মূল করার জন্য চতুর কৌশল ব্যবহার করে এবং প্রশাসনকে ধোঁকা দিতে পটু। তার যোগাযোগ অনেক উচ্চ পর্যায়ে ছড়িয়ে আছে, তাই পুলিশ যতবারই চেষ্টা করুক সে ধরা পড়ে না। অরুণ যখন তার দল নিয়ে সেন্টহানকে ধরার জন্য একটি চূড়ান্ত অভিযান চালায়, তখন সে একটি বড় ধাক্কা খায়। অপ্রত্যাশিত মোড়: সেন্টহানের সাথে ব্যক্তিগত সংযোগ অভিযান চালানোর সময় অরুণ এমন কিছু তথ্য পায় যা তাকে স্তব্ধ করে দেয়। সেন্টহান কেবল একজন অপরাধী নয়, বরং তার নিজের অতীতের সাথে গভীরভাবে জড়িত। অরুণের অতীতের এক গুরুত্বপূর্ণ চরিত্র আসলে সেন্টহানের সাথে সংযুক্ত ছিল। তার পরিবারের এক সদস্য কোনোভাবে মাফিয়ার সাথে জড়িত ছিল। এমনকি তার শত্রুরা তার অতীত সম্পর্কের কারণেও তাকে টার্গেট করেছে। এই মুহূর্তে অরুণ বুঝতে পারে যে এটি শুধুমাত্র পেশাদার দায়িত্ব নয়, বরং তার নিজের জীবনের সত্য উন্মোচনের লড়াইও। চূড়ান্ত লড়াই ও ক্লাইম্যাক্স: অরুণ এবং সেন্টহানের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষ হয়। সেন্টহান যখন অরুণকে ধ্বংস করতে আসে, তখন উল্টো অরুণ তার দুর্বলতাকে কাজে লাগিয়ে পাল্টা আক্রমণ করে। একটি অ্যাকশনপ্যাকড লড়াইয়ে দুজন মুখোমুখি হয়, যেখানে বন্দুকযুদ্ধ, ধ্বংসযজ্ঞ এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ঘটে। অবশেষে সেন্টহান ধরা পড়ে, কিন্তু সিনেমা একটি চমকপ্রদ টুইস্ট দিয়ে শেষ হয়। সেন্টহান জানিয়ে দেয় যে সে শুধুমাত্র আসল ষড়যন্ত্রের একটি ছোট অংশ। আসল মাস্টারমাইন্ড এখনও বেঁচে আছে এবং সে আরও বড় মাফিয়া চক্রের নেতৃত্ব দিচ্ছে। এই রহস্য উন্মোচনের মধ্য দিয়েই সিনেমার সমাপ্তি ঘটে এবং পরবর্তী অধ্যায়ের জন্য একটি বড় ক্লিফ হ্যাঙ্গার রেখে যায়। মূল বার্তা ও শিক্ষা: অপরাধ কখনোই দীর্ঘস্থায়ী হয় না, অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। একজন প্রকৃত যোদ্ধা কেবল বাহ্যিকভাবে নয়, বরং মানসিকভাবেও শক্তিশালী হতে হয়। সত্য এবং ন্যায়বিচারের জন্য কখনো কখনো নিজের অতীতের মুখোমুখি হতে হয়। উপসংহার: মেফিয়া চ্যাপ্টার ১ একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ অ্যাকশন থ্রিলার, যা শুধুমাত্র মারামারি বা বন্দুকযুদ্ধ নয়, বরং বুদ্ধিমত্তা ও ষড়যন্ত্রের দ্বন্দ্বকেও উপস্থাপন করেছে। চলচ্চিত্রের আকর্ষণীয় দিক: অরুণ বিজয়ের দুর্দান্ত অভিনয়, স্মার্ট স্ক্রিপ্ট ও থ্রিলিং গল্প, আধুনিক ক্রাইম থ্রিলারের ছোঁয়া, ক্লাইম্যাক্সের চমকপ্রদ মোড়। যারা ভালো মানের অ্যাকশন থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি সিনেমা।